প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির জন্য তেহরানের রাজপথে কোটি মানুষের শোক শোভাযাত্রা পশ্চিমা বিশ্বে এক নতুন বিস্ময়ের জন্ম দিয়েছে। কদিন আগেও যে দেশটি তীব্র গণঅভ্যুত্থানের মুখে পড়েছে, যে গণ অসন্তোষকে পুঁজি করে ইরানে ক্ষমতার বদল চেয়েছিল পশ্চিমা বিশ্ব, সেই দেশটির কোটি মানুষ এখন পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এমন বাস্তবতায় আলোচনার টেবিলেও যেন এক নতুন ইরানকে মোকাবেলা করছে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে কোটি মানুষের দখলে এখন তেহরানের রাজপথ। পশ্চিমা বিশ্বে এই দৃশ্য জন্ম দিয়েছে এক নতুন বিস্ময়ের। খামেনি বিরোধীরা লক্ষ্য করছেন, কদিন আগেও যারা সরকার পতনের দাবিতে এই রাজপথে ছিল, তারা এখন স্লোগান দিচ্ছে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা ছিল তাদের একদিনের হামলাতেই ইরানের ক্ষমতার কেন্দ্র বদলে যাবে। ২৮ ফেব্রুয়ারির সেই হামলা ও টানা ৯০ দিনের যুদ্ধে ইরানের শাসন বদলায়নি, বরং বদলে গেছে একটি অধ্যায়। ইরানের এই নতুন অধ্যায় মার্কিন ইসরায়েল ও তার মিত্রদের জন্য কেবল হতাশাই নিয়ে এসেছে, কারণ আজকের ইরান আরও বেশি শক্তিশালী। ট্রাম্প যাকে রেজিম চেঞ্জ হিসেবে দেখছেন, সেটি শেষ পর্যন্ত ইরানকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারে। ইরানের ক্ষমতা এখন সেই নতুন প্রজন্মের হাতে, যারা একদিকে যেমন যুদ্ধ পরিচালনা করছে, অন্যদিকে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে। তারা দ্রুত সিদ্ধান্ত নিতে জানে, প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেও দ্বিধা করে না। সাম্প্রতিক যুদ্ধ উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। মার্কিন সামরিক ঘাঁটি তাদের জন্য হুমকির কারণও হতে পারে। এই কারণেই উপসাগরীয় দেশগুলো এখন ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। এই তালিকায় আছে সৌদি আরবও। এমন বাস্তবতায় আলোচনার টেবিলেও যেন এক নতুন ইরানকে দেখছে বিশ্ব। ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি বাস্তবায়ন কঠিন হলেও এটি সম্ভব। আঞ্চলিক দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং প্রতিরোধ ফ্রন্টের মিত্রদের বিরুদ্ধে যুদ্ধবন্ধের বিষয়টি চুক্তিতে অন্তর্ভুক্ত করতেই ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় জোর দিয়েছিল। সেই ধারা চুক্তিতে যুক্ত হয়েছে। এটি বাস্তবায়ন করা কঠিন, তবে সম্ভব। আগামী ১১ জুলাই পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনার কথা রয়েছে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।